अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किए हैं तो नीचे रेड कलर का होगा, सब्सक्राइब करें और दबाएं बेल आइकन को ताकि मेरा हर एक अपडेट्स मिले आपको सबसे पहले। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. ও নবীজি ও নবীজি দেখা দাও আমার দিদারে তোমার, দেখা দাও আমার দিদারে তোমার। তোমাকে না দেখিয়া প্রাণ যাই ছিড়িয়া, দিলেরই আয়নাতে রাখিব। ও রহমান মোর নসিব কি খুলিবে, দেখা দাও আমার দিদারে তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान, मैं तेरे कुर्बान मोहम्मद, मैं तेरे कुर्बान। कई मुज़म्मिल कई मुद्दासिर या रूहुल कुरआन मोहम्मद, मैं तेरे कुर्बान। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना
যে কজনই আছেন একটু সমস্বরে ভক্তি ভরে উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজকে সবার সম্মানিত আজকে সবার সভাপতি সাহেব, দূর দূরান্ত হতে আগত ওলামা হাজরাত, সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজির ও ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পুত ও পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই প্রাণ ভরে সমস্বরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাউনাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত বেশ কিছু ওলামা হযরত তারা আপনাদের সামনে আলোচনা রেখেছেন। আমার পূর্ববর্তী বক্তা আমার বন্ধুবর আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছিলেন। আজ আপনাদের মাদ্রাসা কেন্দ্রিক বাৎসরিক ইসালে সওয়াব। আমি তো চিন্তা করছি যত রাত হয় উপর দিয়ে তো ঠান্ডা পড়ে, তারপরেও আপনারা কি করে বসবেন? আল্লাহ ভালো জানেন, আপনারা মহব্বতের মানুষ, মাদ্রাসার সবাই উপস্থিত হয়েছেন। মাদ্রাসায় জলসা দিলে লোক আসতে চায় না, কেন বলুন তো? জানে গেলে টাকা চাবে, এই জন্য অনেকেই মাদ্রাসার জলসা আসতে চায় না। কিন্তু মাদ্রাসা কি ও কেন সেটা আমাকে আপনাকে জানতে হবে। শিক্ষা, আপনারা একটি শিক্ষার মাদ্রাসা প্রতিষ্ঠান বানিয়েছেন, মানুষ তৈরি করার কারখানা বানিয়েছেন, যেখানে একটা শিশু বাচ্চা তৈরি হবে, মানুষের মতো মানুষ হবে। এই জন্যেই আপনারা এখানে একটি মাদ্রাসা বানিয়েছেন। আমাদের উত্তর 24 পরগনায় আলহামদুলিল্লাহ প্রচুর মাদ্রাসা হয়েছে। ইতিপূর্বে এত মাদ্রাসা ছিল না, কিন্তু এমন কোনো মাদ্রাসা নাই যে মাদ্রাসায় ছাত্র নাই, বরং অধিকাংশ মাদ্রাসায় ছাত্র নিয়ে পারছে না। পূর্বের তুলনায় এখন শিক্ষার দিকে মানুষ অগ্রসর বেশি হয়েছে। শিক্ষা কি এ সম্পর্কে মানুষ জেনেছে। এর পূর্বে অতটা মানুষ শিক্ষার পিছনে ছুটতো না, বর্তমান মানুষ শিক্ষার পিছনে ছুটছে। এই জন্যেই মানুষ জেনেছে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। আপনারা নিশ্চয়ই জানেন শিক্ষা এমনই, আপনারা অনেকেই বাবাজি আছেন, টাকা আছে কাছে, ব্যাংকে টাকা লোড করতে গেছেন, কিন্তু খাতা নিয়ে একবার এর কাছে দ্বারস্থ হচ্ছে, একবার ওর কাছে, ভাই একটু লিখে দাও, টাকা লোড করব, টাকা রাখবো, একটু লিখে দাও। আবার টাকা তুলতে গেলেও কাগজ নিয়ে একবার এর দ্বারস্থ হন, ওর দ্বারস্থ হন, ভাই একটু লিখে দেন। হতে হয় না, হয় না ভাই? হতে হয়। তাহলে শিক্ষা না থাকার কারণে অন্যের দ্বারস্থ হতে হচ্ছে। শিক্ষা এমনই, বিশেষ করে আপনারা যেটি কারখানা বানিয়েছেন, কোরআনের কারখানা, ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন শরীফ শিখছে। শুধু কোরআন শরীফ শিখছে নয়, বরং আপনারা জানেন মাওলানা হতে গেলে কোর্স আছে, কারোর 8 বছর, কারোর 10 বছর, কারোর 7 বছরে মাওলানা হয়ে যায়। কিন্তু হাফেজ হতে গেলে 7 বছর 8 বছর এরকম সীমাবদ্ধ নেই। কেন? খুব ব্রেনিয়ান ছাত্র যদি হয়, গোটা কোরআন সে মুখস্থ করতে পারে। কেউ করেছে 6 মাসে, কেউ করেছে 3 মাসে, কেউ করেছে 8 মাসে, কেউ করেছে 3 বছর, কেউ করেছে 10 বছর, কেউ আবার 20 বছরেও পারেনি। আপনারা বলুন, আমাদের 3-4টে সূরা মুখস্থ, তাই নামাজ পড়তে গেলে মাঝে মাঝে কখনো কুলুস্তর, কখনো কুল আইয়ুল কাফিরুন হয়ে যায়। মাত্র 2-4টে সূরা মুখস্থ আছে, তাই এদিক ওদিক হয়ে যায়।
আর গোটা কোরআন আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমি যাকে ভালোবাসি, প্যার করি, মহব্বত করি, আমি আল্লাহ রব্বুল আলামিন তার দিলের ভিতরে আমি কোরআন শরীফ রেখে দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর যত পুস্তক রয়েছে, সমস্ত বই পুস্তকগুলো যদি পুড়িয়ে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়, পুনরায় আর তৈরি হবে না। কিন্তু গোটা কোরআন যদি পৃথিবী থেকে নির্মূল করে দেওয়া হয়, 10 মিনিট সময় লাগবে না, গোটা কোরআন আবার তৈরি হয়ে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই গ্রন্থ সম্পর্কে বোঝেনি, গ্রন্থটা কি ও কেন জানি না। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত কেউ লিখেছেন 1,24,000 পয়গম্বর, কেউ বলেছেন 2,24,000 পয়গম্বর, কেউ লিখেছেন অগণিত নবী ও রসুল এসেছেন। আল্লাহ এই সমস্ত নবীদেরকে কিতাব দিয়েছেন, আসমানি কিতাব, যা দুনিয়ার কোনো মানুষ রচনা করেনি। আসমানি গ্রন্থ, আল্লাহর প্রদত্ত, আল্লাহর তরফ থেকে এসেছে যে কিতাব, এই কিতাবের সংখ্যা একটা নয়, দুটো নয়, 104খানা কিতাব। 4খানা হলো বিখ্যাত কিতাব। একটার নাম তৌরাত, একটার নাম ইনজিল, একটার নাম জবুর, আর একটির নাম কোরআন। 4টে হলো বিখ্যাত কিতাব। 100খানা হলো সহিফা কিতাব, ছোট ছোট কিতাব। আদম নবীকে দিলেন সহিফায়ে আদম কিতাবুল্লাহ, নূহ নবীকে দিয়েছেন সহিফায়ে নূহ কিতাবুল্লাহ, মুসা নবীকে দিলেন তৌরাত কিতাবুল্লাহ, দাউদ নবীকে দিলেন জবুর কিতাবুল্লাহ, সকল নবীকে দিয়েছেন কিতাবুল্লাহ, আর আমার আপনার নবীকে দিয়েছেন কালামুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, অন্যান্য নবীদের বেলা কিতাবুল্লাহ, আমার আপনার নবীর বেলা কালামুল্লাহ। কালামুল্লাহ তাৎপর্য কি? কালামুল্লাহ আল্লাহর কালাম। ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে সাহাবারা প্রশ্ন করলেন, কালামুল্লাহ তাৎপর্য কি? কালামুল্লাহ আল্লাহর কালাম, আল্লাহর কথা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে কোন পন্থায় কথা বলা যায়? নবীজি বলেছেন, আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে যদি কোনো মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন পড়ে, ওই মানুষটার সঙ্গে স্বয়ং মহান রব্বুল আলামিনের কথা হয়ে যায়। কোরআন শরীফ পড়লে আল্লাহর সঙ্গে কথা হয়ে যায়। কোরআন এমন একটি গ্রন্থ, ভাইরা আমার, কোরআন শরীফ এমন একটি গ্রন্থ, সমস্ত নবীদেরকে কিতাব দিয়েছেন, ছোট ছোট কিতাব। আমার আপনার নবীকে এমন একটি কিতাব দিলেন, সাহাবারা কেউ তৌরাত পড়েন, কেউ ইনজিল পড়েন, কেউ জবুর পড়েন। আল্লাহর নবী বললেন, সাহাবারে, আর তৌরাত পড়তে হবে না, ইনজিল পড়তে হবে না, জবুর পড়তে হবে না। কোন মানুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন পড়ে, ওই মানুষটার 104খানা কিতাব তার পড়া হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার যদি ইতিকাফের নিয়তে আসেন, কিছু করার নেই, যে গে চুপ করে বসে থাকবো, কিছু বলবো না। আর যদি বলেন না একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, এত ভালো কথা শুনে, সেটা আপনাদের ব্যাপার। সুবহানাল্লাহ বললে লাভ কি? আলহামদুলিল্লাহ বললে লাভ কি? আল্লাহু আকবার বললে লাভ কি? ভাইরা আমার, কোরআন শরীফ এমন একটি গ্রন্থ, আপনি সুবহানাল্লাহ বলবেন, আপনি আলহামদুলিল্লাহ বলবেন, এত সওয়াব পাবেন, এত সওয়াব পাবেন। শুধু আলহামদুলিল্লাহ বললে কত সওয়াব শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান নবীকে একটা সিংহাসন দিয়েছিলেন, সিংহাসন, যে সিংহাসনে একদিকে 70,000 মানুষ বসেন, অপর দিকে 70,000 জিনেরা বসেন। বিরাট সিংহাসন। নবী সুলাইমানের সিংহাসন উড়ে উড়ে যায়। আল্লাহর একজন বান্দা নিচে থেকে শুধু বলেছেন আলহামদুলিল্লাহ। যেই না বলেছেন আলহামদুলিল্লাহ, হাওয়া গিয়ে নবী সুলাইমানের কাছে পৌঁছে দিল। ও নবী সুলাইমান, আপনার সিংহাসন দেখে আল্লাহর একজন বান্দা আলহামদুলিল্লাহ বলেছেন। নবী সুলাইমান বললেন, সিংহাসন তুমি নিচের দিকে অবতরণ করো, নিচের দিকে নামো।
সিংহাসনটা যখন নিচের দিকে আসে, আল্লাহর বান্দা ছুটতে থাকে। আল্লাহর বান্দাকে নবী সুলাইমান বলেন, ও গো আল্লাহর বান্দা, কিসের জন্য তুমি পালিয়ে যাও? বলছে, আপনার সিংহাসন থেকে আমি কোনো কটু কথা বলি নাই, বরং আমি শুধু বলেছিলাম আলহামদুলিল্লাহ। আমি তো কোনো কটু কথা বলি নাই। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও গো আল্লাহর বান্দা, দাঁড়িয়ে যাও। আল্লাহর বান্দা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে বলছেন, ও গো নবী সুলাইমান, আপনার সিংহাসনে 1 ইঞ্চি পরিমাণ সোনার তক্তা বিছানো রয়েছে, কত দামি, কত মর্যাদা। আর আমার ভয় হচ্ছে, কেনই বা ওই সিংহাসনটা আমার দিকে তাড়িয়ে আছে, তাড়া করে আছে। নবী সুলাইমান বললেন, ও গো আল্লাহর বান্দা, তুমি একবার আলহামদুলিল্লাহ বলেছো, এত দাম, এত সম্মান পেয়েছো, যে দাম মনে করছো আমার সিংহাসনের বিরাট দাম, বিরাট মর্যাদা। কিন্তু না না না, তুমি একবার আলহামদুলিল্লাহ বলেছো, তার যা দাম পেয়েছো, যা মর্যাদা পেয়েছো, সেই তুলনায় আমার সিংহাসনের দাম, মর্যাদা তুচ্ছ মেনে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার বন্ধুরা, আমি আপনাদের কাছে একটু কোরআন শরীফ নিয়ে আলোচনা রাখবো। কোরআন এমন একটি গ্রন্থ, যত পড়বেন কোনোদিন পুরাতন হয়নি। ক্লাস 8-এ যদি পড়েন, আমরা যদি অনেক যুবক নজনরা মাধ্যমিক দিয়েছি, এবার উচ্চ মাধ্যমিক উঠলাম, যদি উচ্চ মাধ্যমিক আপনি এসে যান, কোনোদিন কি ইচ্ছা হয়েছে আপনি এমন করে মাধ্যমিকের কিছু বই পুস্তক পড়বেন? কোনোদিন কি ইচ্ছা হয়েছে 8-এর বইগুলো পড়বো? কোনোদিন ইচ্ছা হয়নি আজকের পত্রিকা, আগামীকাল যে পত্রিকা আসবে, এই পত্রিকা পড়তে ভালো লাগবে না, পুরাতন হয়ে গেছে। কিন্তু বলুন ভাইরা আমার, এমন একটি গ্রন্থ যা কোনোদিন পুরাতন হয়নি, যত পড়বেন তত বান্দার জন্য নতুনত্ব হয়ে যায়। যারা বলুন না সুবহানাল্লাহ। আপনাদের মসজিদে ইমাম সাহেব প্রতিদিন প্রতি রাকাতে বলে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এ কোনোদিন পুরাতন হয়েছে ভাই? কোনোদিন হয়নি। যত পড়বেন তত নতুনত্ব হয়ে যায়। ভাই আমার, কোরআন শরীফ এমন একটি গ্রন্থ, আপনারা জানেন কোরআনকে নির্মূল করার চক্রান্ত চলছে সারা পৃথিবী ব্যাপী। অনেক যুবক নওজোয়ান বন্ধু সোশ্যাল মিডিয়ার সঙ্গে যাদের বেশি যোগাযোগ রয়েছে, সর্বদাই ফেসবুক দেখেন, হোয়াটসঅ্যাপ দেখেন, দেখবেন কোরআন শরীফকে বিচ্যুতি করার জন্য কত যুবক চক্রান্ত করছে। কেউ বা কোরআন শরীফের পৃষ্ঠাগুলো ছেড়ে দিল, কেউ বা কোরআন শরীফের উপরে পা রাখলো। কোরআন শরীফকে তারা বিচ্যুতি করে। শুনে নেন ও সোনার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন শরীফ এমন একটা আলমারিতে রেখেছি, আলমারিটা দুনিয়ার কোনো কাঠের আলমারি নয়। আমি সোনা দিয়ে আলমারি বানাইনি, যেখানে আমি কোরআন শরীফ রাখবো এই আলমারিটা আমি বানাই নাই। আমি লোহা দিয়ে তৈরি করি না আলমারি, যেখানে আমি কোরআন শরীফ রাখবো। এই জন্য আমি লোহাকেও বেছে নেইনি, কোনো বস্তুকে আমি বেছে নেইনি। পৃথিবীর মানুষেরা তাদের সম্পদগুলো রাখার জন্য দুনিয়ার বহু কিছু তারা ব্যবহার করে, আলমারি বানায়। কিন্তু আমি কোরআন রেখেছি এমন একটা আলমারিতে, আমি আমার বান্দাদের কলিজাগুলোকে, আমি আমার বান্দা বান্দীদের কলিজাগুলোকে আলমারি বানিয়ে দিয়ে গোটা কোরআন আমি ওই কলিজায় লোড করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন আলমারি, এর থেকে কেউ কেড়ে নিতে পারবে ভাই? কেউ নিতে পারবে না। আল্লাহ কোরআন রেখে দিচ্ছেন দিলের ভিতরে, এমন একটা আলমারিতে কেউ কেড়ে নিতে পারবে না। ভাইরা আমার, ভারতবর্ষের একটি মাদ্রাসায়,
ভারতবর্ষের প্রধানমন্ত্রী পাঠিয়ে দিল, যাও পৃথিবী থেকে কোরআন নির্মূল করা হবে, কোরআন শরীফ রাখা হবে না, হয় কোরআন ছাড়ো নইলে ভারত ছাড়ো, দুটোর একটা, হয় কোরআন ছাড়তে হবে নইলে ভারত ছাড়তে হবে। কিন্তু দেখা গেল মাদ্রাসায় গেল, শিক্ষকদের বলছে কোরআন শরীফগুলো দিয়ে দেন, আমরা সব জ্বালিয়ে পুড়িয়ে দেবো, শেষ করে দেব। শিক্ষক হুজুর বললেন কোরআন শরীফগুলো শেষ করে দেবে, কিন্তু এই বাচ্চাগুলোকে আগে হত্যা করে দেন। বলছে কেন হত্যা করব? বলছে কোরআনে যা আছে এই বাচ্চার কলিজার ভিতরে তাই রয়েছে, অতএব কোরআন আপনি পুড়িয়ে দেবেন, কোরআন শরীফ শেষ করে দেবেন, 10 মিনিট সময় লাগবে না, আবার পুনরায় গোটা কোরআন তৈরি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার বন্ধুরা, সারা বিশ্বের একটি প্রতিযোগিতা হচ্ছে, সারা বিশ্বের প্রতিযোগিতা। আপনারা জানেন আমাদের দিকে গজল ক্রাতের প্রতিযোগিতা হয়, ওখানেও প্রতিযোগিতা হচ্ছে। প্রতিযোগিতাটা কিসের জন্য প্রতিযোগিতা? প্রতিযোগিতাটা হলো বিশ্বে যত ধর্মাবলম্বী মানুষ রয়েছেন সবাই তাদের নিজস্ব গ্রন্থ 10 মিনিট পড়ার সুযোগ পাবেন। হিন্দু ভাইরা চলে গেলেন, খ্রিস্টানেরা চলে গেলেন, ইহুদিরা আসলেন, আদিবাসী আসলেন, সকল সম্প্রদায়ের মানুষেরা সবাই এসে হাজির। ভাইরা আমার, প্রত্যেক ধর্মাবলম্বীর ভিতর থেকে একজন ধর্মগ্রন্থ 10 মিনিট পড়ার সুযোগ পাবে, যিনি সব থেকে ভালো তেলাওয়াত করবেন, পৃথিবী থেকে সব থেকে ভালো নামি দামি পুরস্কৃত করা হবে। ভাইরা আমার, সেখানে সবাই হাজির হয়ে গেলেন। হিন্দু ভাইরা মহাভারত পড়লেন, রামায়ণ পড়লেন, 10 মিনিট পড়লেন, নেমে গেলেন। বিচারক ছিলেন 3 জন, 10 মিনিট পার হয়ে গেল, সুইচ টিপে দিল, নেমে গেলেন। ইহুদিরা আসলো, তারা তাদের ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট তেলাওয়াত করার সুযোগ পেল, 10 মিনিট পার হয়ে যায়, সুইচ টিপলো, নেমে গেল। প্রত্যেক ধর্মাবলম্বী 10 মিনিট করে পড়ার সুযোগ পেল, নেমে গেল। ভাইরা আমার, এরপরে আসছেন আমাদের মুসলমানের তরফ থেকে সারা বিশ্বের ভিতরে একজন কারির নাম কারি আব্দুল বাসিত, জানার বাড়িটা হলো মিশরে। তিনি ইন্তেকাল হয়ে গেছেন। কারি আব্দুল বাসিত এলেন, তিনি ধর্মগ্রন্থ কোরআন শরীফ থেকে তেলাওয়াত করা শুরু করলেন। সবার বেলা 10 মিনিটের, আর বেলাও তো 10 মিনিট, কিন্তু কোরআন শরীফ পড়া যখন চালু করলেন 10 মিনিট পার হয়ে গেল, 20 মিনিট পার হয়ে গেল, আধা ঘন্টা পার হয়ে গেল। যখন 1 ঘন্টা পার হতে যায়, শ্রোতার এসে বলছে ও বিচারক, আমাদের বেলা 10 মিনিট, এনার বেলা কেন 1 ঘন্টা কৈফিয়ত দেওয়া লাগবে? সঙ্গে সঙ্গে যেন চমকে গেল। বিচারক 3 জন বলছেন কখন 10 মিনিট পার হলো, কখন 20 মিনিট পার হলো, কখন 1 ঘন্টা পৌঁছাতে যায় আমরা জানি না। এমন একটি গ্রন্থ শুনছিলাম, এমন একটি তেলাওয়াত শুনছিলাম, শুনতে শুনতে আমরা নিজেরাই হুঁশ হারিয়ে ফেলেছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নওজোয়ান বন্ধুরা, আপনার মাদ্রাসা তৈরি করেছে, বিশ্বাস করুন, শুধু তৈরি করে নিজের সন্তানকে শেখালে হবে না, অপরের সন্তানকে মানুষ করব এই ইচ্ছা নয়, বরং আমরা নিজেও শিখবো, অপরকেও শেখাবো, এই প্রতিষ্ঠানের জন্যই। জাতির ভাইরা আমার, এখান থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা সমাজের উন্নয়ন হবে, জাতির উন্নয়ন করবে, সেই সূত্রে আপনার মাদ্রাসা করেছেন, ছোট্ট ছোট্ট মাদ্রাসা, যে মাদ্রাসার কচি কচি সোনার বাণিকেরা তারা পড়তে শুরু করবে। ও ভাইরা আমার, মাদ্রাসা তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ। ভারতবর্ষের প্রধানমন্ত্রী গোয়েন্দা পাঠিয়েছে, যাও দেখে এসো, ওই মাদ্রাসায় নাকি সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়, জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, দেখে এসো। গোয়েন্দা চলে এলো, গোয়েন্দা চলে এসে মাদ্রাসার গেটের ভিতরে যখন প্রবেশ করলো, আমি দেখতে চাই তাদের ভিতরে সন্ত্রাসী শিক্ষা কি জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়। টুপিওয়ালাদের কি বলে ভাই? দাড়িওয়ালাদের কি বলে? এই দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই জঙ্গি সন্ত্রাসী এটা মানুষ বলে। ভাই আমার, শুধু মুখের কথা নয়, এই জঙ্গি সন্ত্রাসী বলার কারণে গোয়েন্দা ডিপার্টমেন্ট থেকে গোয়েন্দা এলো, মাদ্রাসায় গোয়েন্দা প্রবেশ করলো।
গোয়েন্দা যখন আসে কারোর চেনার উপায় নাই, কেমন গোয়েন্দা। প্রস্রাবখানার দিকে আগিয়ে যায়, ছোট্ট একটি বাচ্চা তাড়াতাড়ি করে একটা বদনা একটা লোটায় করে পানি নিয়ে গেল প্রস্রাবখানায়। এখন যদিও পেশাবখানায় ট্যাপ হয়েছে, তখন ট্যাপ নেই, পানির কোনো ব্যবস্থা নেই। তিনি যদিও বিধর্মী, তার জন্য এক বদনা পানি নিয়ে গেলেন। তিনি মুসলমান কি হিন্দু জানেন না, মাদ্রাসায় প্রবেশ করেছেন জানা তো যায় না। এখন তলামার সঙ্গে সঙ্গে বললেন আসসালামু আলাইকুম। বলবে না? বলবে না? আপনার মাদ্রাসায় ঢুকলে সালাম দেয় না দেয় না ভাই? দেয়। রাস্তার পাশ থেকে অনেকে বিড়ি খেয়েও যায় না, যে না জানি মাদ্রাসা কখন বাচ্চা কাচ্চা সালাম দেবেন তার ঠিক নেই। এখানেও তো ভয় করেও যায়। ও মৌজিরা ভাইরা, গোয়েন্দা এবার ঢুকলো। গোয়েন্দা ঢুকি যখন এক লোটা এক বদনা পানি তার জন্য নিয়ে যাওয়া হলো, সে চিন্তা করছে রে জীবনে প্রস্রাব করে পানি নেই, আজ আমার জন্য পানির ব্যবস্থা। কোথায় আমি প্রবেশ করলাম, কোথায় আমি ঢুকলাম? ভাইরা আমার কলের দিকে যাচ্ছে, মুখ টুকগুলো ধোবে। ছোট্ট বাচ্চা ছুটে গেল। ছোট্ট বাচ্চা ছুটে গিয়ে কলটা টিপে দিচ্ছে, কল টেনে দিচ্ছে। বলছে বাবা ছেড়ে দাও। বলছে না আমি ছাড়বো না, বরং আমি টেনে দেবো, আপনি মুখ হাত পা ধুয়ে নেন। মুখ হাত পা গুলো ধুয়ে নিল। ছুটে গিয়ে একটা গামছা এনে দাঁড়িয়ে বলছে আপনি মুখটাকে মুছে নেন। ও সোনার বন্ধুরা, সে চিন্তা করলো রে আমি দেখতে এসেছিলাম জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়, আমি কি দেখছি? এরপরে বাচ্চাকে জিজ্ঞাসা করছে বাবা তোমরা যখন পড়ো কেন দুলে দুলে পড়ো? আমি স্কুলে গেছি, কলেজে গেছি, ইউনিভার্সিটিতে গেছি, কোনদিন আমার প্রস্রাবের জন্য কেউ পানি নিয়ে যায় নাই। আমি প্রস্রাব করতে গেলাম, কেউ আমার জন্য এক বদনা পানি নিয়ে যায় নাই। কি আদর্শ এদের! আমি মাদ্রাসায় ঢুকলাম, আমাকে পানি নিয়ে গেল। আমি স্কুলে গেছি, কেউ আমার জন্য একটা তোয়ালিরও ব্যবস্থা করেনি, মুখটা ধুয়ে নাও, মুখ মুছে নাও। কেউ আমাকে কল টিপে দেয়নি। এমন একটি মাদ্রাসা, যে মাদ্রাসায় কল টিপতে গেছি সেই বাচ্চাটা টিপে দিচ্ছে আমার মুখে যে পানিগুলো লেগে আছে মোছার জন্য একটা গামছা এনে দিয়েছে। এরপরে জিজ্ঞাসা করছে বাবা স্কুলে তো কোনোদিন আমি দেখিনি বাচ্চারা দুলে দুলে পড়ে, তোমরা কেন দোলো? আপনারা বলুন কোরআন শরীফ পড়তে গেলে দোলে না দোলে না? বাচ্চা দুলে দুলে পড়ে। বাচ্চাকে জিজ্ঞাসা করছে তোমরা দুলে দুলে কি পড়ছিলে? বলছে আমরা তুলে তুলে অন্য কিছু বলছিলাম না। যিনি আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টার সঙ্গে আমরা কথা বলছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, আপনাদের কাছে কথা বলবো। গোয়েন্দা এসে চিন্তা করলো হায় রে কি রিপোর্ট দেবো আমি? এখানে তো জঙ্গি শিক্ষা হয় না, জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় না, সন্ত্রাসী প্রশিক্ষণ দেওয়া হয় না, বরং এখানে একটা মানুষ তৈরি করার কারখানা। জোরে বলুন না সুবহান। ও মৌজিরা ভাইরা, আপনার মাদ্রাসা তৈরি করেছি, এখানে একটা মানুষ তৈরি করার কারখানা। নবীওয়ালা আখলাক গুলো বাচ্চাকে প্রশিক্ষণ দেওয়া হবে, নবীওয়ালা চরিত্রগুলোই বাচ্চাকে শেখানো হবে। বাচ্চা জাতি নবীওয়ালা আখলাক আর চরিত্র নিয়ে গড়ে উঠতে পারে। সে যখন শুতে যাবে তখন দোয়া বলে শোবে, আর শিক্ষক হুজুর বলে দেবেন বাবা তুমি ডান হাতটা চাওয়ালের তলে দেবে, আর তোমার নিজের পাটা গুটিয়ে রেখে বাম হাতটা তুমি তোমার কোমরের উপরে রাখবে। তোমার শোয়াটা হবে মিম হা মিম দাল মুহাম্মদ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন ভাই? ডান দিকে কাত হয়ে শোবে, এই ডান হাতে আপনার চাওয়াল বালিশের এইখানটা থাকবে, পা দুটো একটু গোটো থাকবে, হাতটা ঠিক কোমরের উপরে থাকবে। আরবিতে দেখা যাবে মিম হা মিম দাল মুহাম্মদ। ভাই আমার আল্লাহর নবী বলেছেন যখন তোমরা ঘুম থেকে উঠবে তখন তোমাদের দুটো হাত নিয়ে মুখমণ্ডলে তোমরা মালিশ করবে। কেন করবে? ওই মুখমণ্ডলে আল্লাহ রহমত ঝরছে তোমার উপরে। তুমি নামাজ পড়েছো,
তুমি আল্লাহর বান্দা, আল্লাহর তরফ থেকে তোমার প্রতি কত নিয়ামত এসেছে, তোমার মুখমণ্ডলের উপরে কত রহমত ঝরেছে। তুমি যখন তোমার এই দুটো হাত নিয়ে মুখটা ডলে নেবে, আল্লাহর তরফ থেকে তোমার মুখমণ্ডলে নুরানি জ্যোতি ফিরে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ছোট্ট বাচ্চা শিখবে, বসে বসে খেতে হবে। আল্লাহর নবী বলেছেন তোমরা তোমাদের পেটটাকে 3 ভাগে ভাগ করবে, একটা ভাগ পানি রাখবে, একটা ভাগ খালি রাখবে, আর একটা ভাগ তোমরা ভর্তি করবে। ক ভাগ ভাই? 3 ভাগে ভাগ করতে বলেছেন। 1 ভাগ পানি, 1 ভাগ খালি, আর 1 ভাগ ভর্তি। এখন বলুন, আগামীকাল কলমাকানি 10টা গরু জবাই হয়েছে। এখন আল্লাহর নবী বলেছেন তোমরা তোমাদের পেটটাকে 3টে ভাগে ভাগ করবে, একটা ভাগ খালি, একটা ভাগ পানি, আর একটা ভাগ ভর্তি। এখন বলুন, আমরা কি আমাদের পেটটাকে 3টে ভাগে ভাগ করতে পারবো? পারবো ভাই? তখন শুধু বলো ঝোল বাদ দে, হাট দেখে দে। পেট কই খালি রাখলো, বাড়ি যাচ্ছি তাও যাওয়ার সময় বলে ভাই সব ভালো হয়েছে, কিন্তু একটু ঝাল হয়ে গেছে। যাওয়ার সময় তাও বলে ভাই সব ভালো হয়েছে, ডালি লবণ কম হয়েছে, না তো আরো নাম হতো। মানে একটা না একটা কিছু বলে যাবি। ও সোনার বন্ধুরা, আল্লাহর নবী বলেছে তোমরা গরম জিনিস খাবে না। গরম জিনিস যদি তোমরা খাও তোমাদের হজম শক্তি কমে যাবে। খুব বেশি ঠান্ডা খাবে না, খুব বেশি গরম খাবে না, উষ্ণ গরম তোমরা খাবে। আর যখন বেশি তোমরা লোকমা গালে দেবে, ভাত গালে দেবে, কোনো কিছু গালে দেবে, বেশি বেশি করে চেবাবে। ওই পেটের গালের ভিতরে যে লালাটা তৈরি হবে, ওই লালার বিনিময়ে তোমার হজম শক্তি বৃদ্ধি হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। ও সোনালী বন্ধুরা, আল্লাহর নবী বলেছেন তোমরা কোনো জিনিসে ফু দেবে না। এখন আপনারা বলুন, আমরা চাই ফু দেই না দেই না? কথা বলবেন না আমার সঙ্গে? চাই ফু দেই না দেই না? দেই। আচ্ছা বলুন তো, যেটা গ্রহণ করি ওটা দূষিত না যেটা ছাড়ি সেটা দূষিত? যেটা ছাড়ি ওটা দূষিত, যেটা ছাড়ি ওটা দূষিত। ওই গরম চাই ফু দিলে দূষিত হাওয়া ওর ভিতরে চলে গেল। যেমন আল্লাহর নবী বলেছেন একটা মাছি যদি তোমার কোনো খাদ্যে পড়ে, মাছির 1 ডানায় থাকে বিষ, আর 1 ডানায় থাকে ঔষধ। যদি মাছি 1 ডানা ডুবিয়ে দেয়, কোন পাত্রে পড়লো, মাছিরা তার নিজের 1টা ডানা ডুবিয়ে দিল, প্রথমেই বিষটা দিয়ে দিল। আল্লাহর নবী বলেছেন ওটি আর 1টা ডানা চুবিয়ে নাও, তাহলে ও সত্য পেয়ে গেল। বিষ যেমন আসলো সত্য পেয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক্তারের ডাক্তার, তিনি বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক। আল্লাহ তাআলাকে পাঠিয়েছিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে রহমত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নওজোয়ান বন্ধুরা, আল্লাহর নবী বলেছেন তোমরা নিজের হাতটাকে বেশি বেশি করে চাটবে। যদি হাতেকে চলে গে তাকে বেশি বেশি করে চাটবে। হাত চাটলে লালা তৈরি হয় না? যত বেশি চাটবে লালা তৈরি হবে, গালের ভিতরে একটা লালা আসবে। যদি বলেন সেটা কি জিনিস, দেখবেন 100 গ্রাম মুড়ি কিনবেন, ওই মুড়িটা ভেজাতে কতটা পানি লাগে? পানি লাগে না ভাই ভেজাতে গেলে? কিন্তু ওই মুড়িটা যখন গালে দেবেন, বিজ্ঞান বলছে তোমার প্রচন্ড গ্যাস হয়েছে, তুমি মুড়ি খাও, শুকনো মুড়ি খাও। শুকনো মুড়ির তো কোনো ক্ষমতা নাই, শুকনো মুড়ির জন্যই খেতে বলেছেন। ওই মুড়িটা যখন গালে দেবেন, অলরেডি গালের ভিতরে আল্লাহর কুদরতি কি সুন্দর রস এসে ওই মুড়িটা ভিজিয়ে দেয় না ভাই? ওই লালাটা যখন মুড়িটা ভিজিয়ে দেয়, ওই লালাই তোমার হজম বৃদ্ধি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কোন দিক নিয়ে আলোচনা করব? ও
ও সোনার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন খানা খাবে, যখন ভাত খাবে, তখন নিচেই একটা দস্তরখানা দাও। এত মিলাদ শুনি, ভাত খাওয়ার সময় দস্তরখানা তো দূরের কথা, কুটুম আসলেই এবার একটা বন প্লেট বার করি না ভাই? ও কাঁটা ফেলার জন্য মায়েরা কি করে, কাঁটা ফেলার জন্য একটা বন প্লেট দেয়, দস্তরখানা দেয় না। দস্তরখানাটার যে সুন্নাত, আল্লাহর নবী এটা ব্যবহার করতে বলেছেন, এটা করে না। ও ভাই আমার, তাহলে এত মিলাদ শুনলাম, পরিবর্তন কোথায় হলাম, শিখলাম কোথায়? আল্লাহর নবী বলেছেন, যখন তোমরা খাওয়া দাওয়া করবে, তখন নিচেই একটা দস্তরখানা বিছিয়ে নেবে, আর তোমরা একটা হাত ধোবে না, বরং খাওয়ার সময় দুটো হাতের কবজি পর্যন্ত ধুয়ে নেবে। বর্তমান বিজ্ঞান বলছে, খাওয়ার পূর্বে তোমাদের হাত দুটোর কবজি পর্যন্ত সাবান দিয়ে তোমরা ধুয়ে নেবে। বলছে না? বিজ্ঞানের কথা মানলাম, আল্লাহর নবী 1400 বছর পূর্বে বলেছেন, সেটা মানলাম না। ও ভাইরা আমার, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি একটা ভাত পড়ে যায় দস্তরখানায়, ওই দস্তরখানায় পড়বে, ওই ভাতটা যেন ভাতের উপরে দেবে না, বরং ওই ভাতটা বাম হাতে তুলবে, ডান হাতের তালু দিয়ে তোমরা খেয়ে নেবে। যদি না খাও, তাহলে ওটাই আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবো, আল্লাহ আমি কি অন্যায় করেছিলাম, আল্লাহ তোমার বান্দা আমাকে ফেলে দিল, আমাকে গ্রহণ করলো না। আল্লাহর কাছে কিন্তু কৈফিয়ত দেওয়া লাগবে। অনেকে মনে করেন ভাত ফেল দেবো, তার জন্য কৈফিয়ত দিতে হবে। আর 3 লক্ষ টাকা ব্যাংকে রেখে দেখেন, সিবিআই তদন্ত হবে, এর বেলা কোনো টেনশন নেই। আপনি ব্যাংকে টাকা রাখেন, 3000 টাকার কম প্রতি মাসে মাসে কাটবে। কথাগুলো সব ঠিক বলছি না ভুল বলছি ভাই? টাকা রাখবেন কাটবে, তুলবেন কাটবে। এটা হলো ভারতবর্ষের রুলস, এটা মেনে নিয়েছি। 1400 বছর পূর্বে রাসূল যেগুলো বলেছেন সেগুলো মানতে পারলাম না। ও বৌদিন, আমি সংক্ষেপে শুধু আপনাদের কাছে বোঝানোর জন্য একটি কথা আপনাদের কাছে বলতে চাই। ও সোনার বন্ধুরা, মাদ্রাসার সঙ্গে একটু সম্পর্ক রাখুন, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখুন। বিশ্বাস করুন মাইরা আমার, যারা কবরস্থ হয়ে গেছেন, তাদের যদি তোলা হয়, বলো তোমরা এবার দুনিয়ায় গিয়ে কি করবে বলো? তারা বলবে, দুনিয়ায় গিয়ে শুধু নামাজ রোজা হজ যাকাত এটাই করব না, বরং একটা দ্বীনি প্রতিষ্ঠানের সঙ্গে আমি যুক্ত থাকতে চাই, আমি সাদকায়ে জারিয়া হতে চাই, আমি এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে চাই যে প্রতিষ্ঠান ইসলামের কান্নাত তৈরি হবে, যে প্রতিষ্ঠান ইসলামের হাতিয়ার তৈরি হবে, যে প্রতিষ্ঠানে বড় বড় আলেম তৈরি হয়ে যাবে, যে প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বড় বড় মুফতি হয়ে যাবে, কারি হয়ে যাবে। আর একজন আলেম কিয়ামতের দিন, মুসিবতের দিনে আলেমকে বলা হবে, আলেম তুমি জান্নাতে যাও, বলবে আল্লাহ আমি একাকি যাব না। আল্লাহ তখন আলিম বান্দাকে বলবে, এই দলটা তোমাকে দিলাম, এদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের এখানে বোর্ডিং আছে কি লজিং আছে আমি জানি না। লোডিং না বোজিং ভাই? মানে বাড়িতে বাড়িতে খায় না, এখানে রান্না হয় আলহামদুলিল্লাহ। ও ভাই আমার, এই বাচ্চাগুলো আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিচ্ছ না, আমি একা যাব না। আমাদের খাওয়ানোর জন্য আমার কত চাচা চাল দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, যদি কোনো মানুষ অন্যের সন্তানের ভালাই কামনা করে, হযরত আলী বলেছেন, যদি কোনো মানুষ অন্যের সন্তানের ভালাই কামনা করে, অন্যের সন্তানের যদি প্যার করে, মহব্বত করে, অপর ব্যক্তির সন্তানকে যদি আদর করে, নিজের জন্য, নিজের সন্তানের জন্য আর চাওয়া লাগে না আল্লাহর কাছে, বরং নিজের জন্য, নিজের আলা ওলাদদের জন্য আল্লাহর তরফ থেকে অযাচিত ভাবে এসে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি অন্যের ছেলেকে ভালোবেসেছেন,
অপরের একটা ছেলেকে আপনি প্যার করছেন, মহব্বত করছেন, আল্লাহ খুশি হবে না ভাই? আমরা তো সবাই নিজের করে পাগল হয়ে যাচ্ছি, নিজের ছেলের ভবিষ্যৎ। ও ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলবো, ছেলেটা কলেজে যাক, ছেলেটা ইউনিভার্সিটিতে যাক, আমাদের ছেলেরা ডাক্তার হোক, আমাদের মেয়েরা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, উকিল হোক, ইসলাম কিন্তু এটা বলেনি যে ডাক্তার হতে পারবে না, ইসলাম বলেনি মাস্টার হতে পারবে না, ইসলাম বলেনি উকিল হতে পারবে না, বরং বলেছেন আল্লাহ নবীর কাছে সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাযিল হয়েছিল সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। প্রথমেই পড়ুন। ও ভাইরা আমার, শিক্ষার জন্য আল্লাহ নবী বলেছেন যদি সুদূর চীন দেশে যেতে হয় তবু শিক্ষা অর্জন করো, যদি সুদূর চীন দেশে যেতে হয় তবু শিক্ষা অর্জন করো। ভাইরা আমার, আমাদের থেকে এমন করে চীন দেশ যদিও নিকটে, কিন্তু আরব ভূমি থেকে চীন দেশ অনেক দূর। এজন্য আল্লাহ নবী বলেছেন যদি সুদূর চীন দেশে যেতে হয় তাও যেতে হবে, তবু শিক্ষার জন্যে দরকার হলে দেশ ছাড়ো। আমাদের ছেলেরা কম বেশি একটু বড় হলে আমরা বিভিন্ন কাজে নিয়োজিত করে দিচ্ছি, আমাদের ছেলেগুলোকে পঙ্গু করে ফেলছি। আমার ভাইরা, সন্তানকে উপযুক্ত শিক্ষা দেন, উপযুক্ত শিক্ষা দেন। ভাইরা আমার, কোন মানুষ নিজের সন্তানের জন্য 10 লক্ষ টাকা ব্যাংকে মজুত রেখেছেন, আর একজন পিতা নিজের সন্তানটাকে আলেম করেছেন, হাফেজ করেছেন, এমএ কমপ্লিট করিয়েছেন, মাস্টার ডিগ্রি কমপ্লিট করিয়েছেন। এক ব্যক্তি সন্তানের জন্য 10 বিঘা জমি কিনে দিয়েছেন, আর অপর ব্যক্তি শিক্ষার পিছনে মেহনত করেছেন। কিন্তু ভাইরা আমার, এই 10 লক্ষ টাকা শেষ হয়ে যাবে, কিন্তু না, সন্তানের যে শিক্ষাটা এটাই হলো সব থেকে বড় সম্পদ। এই পিতাকে সেদিন কাঠগোলায় দাঁড়াতে হবে। সন্তানকে যদি উপযুক্ত শিক্ষা না দিতে পারে, আল্লাহর কাছে সেদিন কাঠগোলায় দাঁড়াতে হবে। আমি বোঝানোর জন্য আপনাদের কাছে বলতে চাই, মনে করুন আমি মুজাফফর, আমাকে 10 খানা গরু দিয়েছেন আর বলেছেন বাবা তুমি এগুলো চড়াও। আমি 10টা গরু চড়াতে শুরু করলাম। দরুশে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হুব্বে আহমদ আজলিহি सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद মৌলানা মুহাম্মদ। ধন্য আরববাসী গো, ধন্য মদিনা, ধন্য হলেন মা হালিমা, ধন্য আমিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও মুজিরা ভাইরা, আমি আপনাদের কাছে
শুধু এতটুকু স্মরণ করিয়ে দিতে চাই, মাদ্রাসার প্রতি আপনারা নজর রাখবেন, মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, নিজের জীবনের থেকে বেশি প্যার করবেন, মহব্বত করবেন। এত সুন্দর মাদ্রাসা আপনারা তৈরি করেছেন, বহু ছেলে সেখানে থাকে, বোর্ডিং চলছে, অনেক টাকা খরচা, তাদের রুজিটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রুজি দেনেওয়ালা হলাম আমি রব্বুল আলামিন, আমি বন্টন করি। ভাইরা আমার, এতগুলো মাদ্রাসা চলছে, সরকার পক্ষ থেকে তারও অবাক হয়ে যায় কেমন করে চলে। আপনি জামিয়ায় গিয়ে একদিন দাঁড়াবেন, চিন্তা করবেন এতগুলো টাকা কোথা থেকে আসে, কে টাকা পাঠিয়ে দেয়, কে তাদের খাদ্য দেয়, এতগুলো চাল কোথা থেকে আসে। এমন করে মাইনা আমার, শুধু একটা মাদ্রাসায় আপনাদের কাছে যেতে বললাম যে একটু গিয়ে দেখবেন অতগুলো ছাত্র কেমন করে তাদের আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যে আমার হয়ে যায়, আমি রব্বুল আলামিন আমার বান্দার হয়ে যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের কাছে শুধু এতটুকু বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে অর্থ দিয়েছেন সেই অর্থের হিসাব নেবেন। আল্লাহ বলবেন, বান্দারে তোমাকে এত টাকা দিয়েছিলাম, কোন কাজে তুমি ব্যয় করেছো, কোন কাজে তুমি ব্যয় করেছো, সেটাও আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। বাবা, আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে, কোন কাজে তুমি ব্যয় করেছো আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আজ আপনার মাদ্রাসা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। ওই মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত ধর্মসভা, এতক্ষণ যাবত আপনাদের কাছে আল্লাহর নবীর কথা বললাম, কোরআনের কথা বললাম। কোরআনের সংস্পর্শে আসলে কেমন মানুষ কেমন হয়ে যায় একটুখানি জানুন। ও ভাইরা আমার, বাচ্চারা কোরআন শরীফ পড়ে, দেখবেন একটি করে রেহেল কাঠ দেওয়া আছে, রেহেল কাঠের উপরে কোরআন শরীফ পড়ে। আমরা বাড়িতেও পড়ি, রেহেল কাঠ মাত্র। এই কাঠটার দাম খুব জোর হলে 100 টাকা, 150 টাকা, তার বেশি নয়। ভাইরা আমার, এই কাঠটা কোরআনের সঙ্গে মিশেছে, তার দাম এত বেড়ে গেল, এত বেড়ে গেল, পৃথিবীর সমস্ত কাঠগুলোকে সে তুচ্ছ বানিয়ে দেয়। আমাদের এক একটা ঘরে দরজা করা আছে, কারু 8,000, কারু 10,000, বিরাট দাম, বিরাট দাম। বলবে ভাই চৌকাঠটা শুধু নিয়েছে 5,000 টাকা, পাল্লাটা নিয়েছে 8,000 টাকা, বলে না বলে না, বিরাট দাম, বিরাট দাম। কিন্তু কোরআন শরীফ রাখার জন্য একটি রেহেল কাঠ, যে কাঠটার দাম খুব বেশি নয় ভাইরা আমার, 60 টাকা, 70 টাকা, 150 টাকা, 100 টাকা, তার বেশি নয়। এই কাঠটা কোরআনের সঙ্গে মিশলো, দাম বেড়ে গেল, এমন দাম বেড়ে গেল, পৃথিবীর সমস্ত কাঠগুলোকে এসে তুচ্ছ বানিয়ে দেয়। ভাইরা আমার, একটা কাঠ যদি কোরআনের সঙ্গে মিশে তার দাম বেড়ে যায়। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন মানুষ যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে, কোরআনের সঙ্গে মিশে, ওই মানুষটার দাম বাড়বে না কমবে? কি হবে ভাই? দাম বাড়বে। আমার তো মাদ্রাসা কর্তৃপক্ষ চাইতে বলছে, আমার ভয় হচ্ছে, কি করে চাই, কেউ কথা বলছেন না, চুপচাপ। একবার দেখি তকবীর দিয়ে, না রে তকবীর। আসলে সব ব্রিগেডে গিয়ে গলা বসে যাচ্ছে। আর একটু জোর হবে না, না রে তকবীর। এই তো আস্তে আস্তে হচ্ছে, আর একটু সবাই মিলে দেন, না রে তকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাদ্রাসার জন্য আপনাদের কাছে কিছু চাইবো, আর আপনার দোয়ার জন্য এসেছেন। মাদ্রাসা মিলাদুল, আমি প্রথমে বলেছি লোক আসতে চায় না, জানে গেলে টাকা চাবে, কিন্তু আপনার দোয়ার জন্যই উপস্থিত হয়েছেন। একটাবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। আচ্ছা কি চাইবো, টাকা না চাল নাকি? প্রাণ ভরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
ধন্য আরববাসী গো, ধন্য মদিনা, ধন্য হলেন মা হালিমা, ধন্য আমিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার। কি মাদ্রাসা কি প্লাস্টার হয়নি নাকি? প্লাস্টার এখনো বাকি আছে, মাদ্রাসার বাচ্চাগুলো থাকে। আমি আপনাদের কাছে একটু বালি সিমেন্টের কিছু ওয়াদা করব। দেখি কোন আল্লাহর বান্দা কোরআনের কারখানার জন্যে 10 বস্তা সিমেন্ট, একজন বলবেন যে আমি 10 বস্তা সিমেন্ট দেবো ইনশাল্লাহ আমার আব্বা আমার নামে। একজন ব্যক্তি হবে ভাই, আল্লাহর রাস্তায় একটু বলবেন। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমি প্রথমেই বলেছি, যিনি অন্যের সন্তানের ভালাই কামনা করেন, আপনাদের এটা ভাবতে হবে যে আমরা নবী আনা বিশ্বাস করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদের নসিবে কবুল করেছেন বলেই আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। আর সেই নবীর ঘর কোনটা ভাই? মাদ্রাসা। সেই নবীর ঘরের জন্যে একজন আছেন 10 বস্তা সিমেন্ট দেবেন, 5 বস্তা সিমেন্ট দেবেন, বলুন আল্লাহর কোন বান্দা আছেন একটু বলুন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের কাছে বললাম, কারোর কাছে বললাম 5 বস্তা সিমেন্ট, কারোর কাছে বলেছি 10 বস্তা সিমেন্ট। ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ মনের আশা পুরা করো। তোমার বান্দা আজকে তিনি যা দান করবে তাদের মনটা তুমি নরম করে দাও। আল্লাহ মনটা নরম করে দিয়ে দান করবার মতো আল্লাহ তুমি সুযোগ করে দাও। সবাই বলুন আমিন। বলেন দেখি, একজন বলেন আল্লাহর কোন বান্দা আছেন একটু বলুন যে 5 বস্তা সিমেন্ট দেবো কি 2 বস্তা দেবো, একটু বলেন, আল্লাহর রাস্তে বলেন। আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করে নেন। বলেন, হিম্মত নিয়ে বলেন দেখি, আল্লাহর রাস্তে বলুন। আল্লাহ আপনাদের অভাব মোচন করবেন ভাই, অভাব মোচন করবেন। নবীর ঘরে দেবেন, সিমেন্ট দেবেন, আল্লাহর রাস্তে দেন। আমি তো আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ কাজ করছি, 3 লক্ষ টাকা কাজ হয়ে গেছে। কোথা থেকে এসেছে? সব আপনাদের মতো মানুষ দিয়েছে, নইলে হয় নাকি? সরকার তরফ থেকে কেউ কেউ যায় রাস্তা দেন, সরকার না চালালি হয়, তা আমি কিসের জন্য তালি? আমি তো সরকার, আমার কাছ থেকে কিভাবে নিচ্ছে খবর নেই। টাকা রাখতে গেলি কাটে, সব দিক দিয়ে কাটছে। যে রাস্তায় চলছেন সেটাও আমার অর্থের উপর দিয়ে কাটছে ভাই, শুধু ট্যাক্স আর ট্যাক্স। একটু বলেন আল্লাহর রাস্তে বলেন, আল্লাহর রাস্তে বলেন। আল্লাহ আপনাদের অভাব মোচন করবেন ভাই, একটু বলেন। আমি শুরু করেছিলাম বোর্ডিং নয়, প্রথমে লজিং, বাড়ি বাড়ি একটা করে ছেলে খেত। এক চাচিমার বাড়িতে নিয়ে গেলাম, চাচিমা এই ছেলেটাকে একটু খেতে দেবেন? বলছে বলো কি বাবা, তোমার চাচা কাজ করে না, তার উপরে তুমি আর একটা ছেলে এনেছো আমার বাড়ি খাওয়াতে। আমি বলি চাচিমা বাচ্চাটাকে খেতে দেন, যদি আপনার খুব কষ্ট হয়, আপনার অভাব যদি মোচন না হয়, তাহলে আপনি ঘাট ধাক্কা দিতে দিতে বাচ্চাটাকে মাদ্রাসায় নিয়ে যাবেন। 1 সপ্তাহ পরে আমি গেলাম, আমি গিয়ে বললাম চাচিমা বলুন কেমন অবস্থা বলুন। বলছে বাবা এই ছেলেটা আর নিও না, আমাদের বাড়িতে রয়েছে, আমাদের বাড়িতে থাক। মনে হচ্ছে আমার বাড়ি থেকে সব অভাব দূর হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার বন্ধুরা, দিয়ে দেখেন মাদ্রাসায় কোনদিন অভাব হবে না। মাদ্রাসার তলাবাদের জন্য আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কবরে চলে যাব। ভাইরা আমার,
ওই অন্ধকার কবরের ভিতরে আমাকে আপনাকে থাকতে হবে বাবা, কেউ সেদিন হবে না। ছেলে আমার জন্য আসবে না, মেয়ে আমার ডাকে আসবে না, কেউ আসবে না, অন্ধকার কবরে আমাকে আপনাকেই থাকতে হবে। একটু বলুন বলুন, ওই অন্ধকার কবরটা আলোময় করার জন্য একজন হাত তুলে বলুন, আমি আল্লাহর হস্তে 5 বস্তা সিমেন্ট দেব। বলুন আল্লাহর হস্তে বলুন। এই ভাঙা বাজারে যা 2-10 জন আসে বলেন আল্লাহর হস্তে বলেন, 1 বস্তা বলেন, 1 বস্তা, যে আমি 1 বস্তা দেব। 1 বস্তার জন্য হাত তুলুন যে আমি ইনশাআল্লাহ মাদ্রাসায় 1 বস্তা সিমেন্ট দেব। আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা নাকি দেবেন, আল্লাহ তোমার বান্দাদের মনটা তুমি নরম করে দাও আল্লাহ, দান করার মতো সুযোগ করে দাও আল্লাহ, তোমার বান্দাদের দান করবার মতো আল্লাহ তুমি সুযোগ করে দাও। আপনারা এই টাকা দিয়েছেন বলে মাদ্রাসা হয়েছে, আপনি এতগুলো বাচ্চা তারা সেখানে পড়াশোনা করে, ওই বাচ্চারা যে ঘরে থাকবে সেই ঘরটা প্লাস্টারের প্রয়োজন, মাদ্রাসার অনেক কাজ বাকি রয়েছে। আপনারা 1টা বস্তা সিমেন্ট দেওয়ার জন্য কে আছেন একটু বলুন, আমি 1 বস্তা সিমেন্ট দেব। বলেন আল্লাহর রাস্তে বলেন, একটু তাকবীর ধ্বনি দেন দিন দেখি, নারে তাকবীর। কিন্তু জোর আছে ভালো, কিন্তু শয়তান হাত ছাড়ে না কেন? শয়তান হাত ধরে রেখে দেয়, একদম দিবি না মাদ্রাসায়। বলে একটু বলেন আল্লাহর রাস্তে মন খুলে বলেন যে আমি 1 বস্তা আল্লাহর রাস্তে দেব। একবার দিয়ে দেখেন লাভ কতটা হয় আর লস কতটা হয়, একবার দিয়ে দেখেন যে ঠিক আছে ট্রাই করে দেখি, 1 বস্তা দেই বলতে যখন অত 1 বস্তা দিয়ে দেখি। জীবনে তো অনেক ব্যাংকে টাকা রেখেছি, সব তো শেষ। রোজ ভ্যালিতে কিছু লেলে সব ভ্যালিতে নিচ্ছে, টিকিট কাউন্টার নিল, যা কিছু কেটেছি 50 টাকা, যা 200 টাকা পাবো সেখানেও গেল, সব জায়গায় তো গেল। অন্তত এই জায়গায় 1টা বস্তা সিমেন্ট দিয়ে দেখেন লাভটা হয় কিনা। ও সোনার বন্ধুরা, আগামীকাল কতটা উপার্জন করতে পারবেন আপনি জানেন না, আপনি আমি কেউ জানি না। আগামীকাল আমার নসিবে কত টাকা রয়েছে, কত উপার্জন রয়েছে কেউ জানি না। আল্লাহর রাস্তে দান করুন, কোনোদিন কমবে না, কোনোদিন কমবে না, বরং বেড়ে যাবে, বরং আমার জন্য বেড়ে যাবে। ও ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলবো 1টা বস্তা সিমেন্ট দেওয়ার জন্য একটু বলুন। কিয়ামতের দিনে, মুসিবতের দিনে সন্তান তার পিতাকে চিনবে না, পিতা তার